একটা ইমো অ্যাকাউন্ট দুটো ফোনে ব্যবহার করতে পারবেন। অনেক সময় আমরা আমাদের প্রিয়জনদেরকে সন্দেহ করি, সেই ক্ষেত্রে আপনার প্রিয়জনের ইমো অ্যাকাউন্ট আপনার ফোনে আপনি লগ ইন করতে পারবেন, আর ওই একটা ইমো অ্যাকাউন্ট দুটো ফোনে ব্যবহার করা যাবে। সেটা কিভাবে সম্ভব আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো চলুন কথা না বাড়িয়ে এই ভিডিওটা শুরু করা যাক। নিয়মিত এরকম ইম্পর্টেন্ট ভিডিও পাওয়ার জন্য ফলো করে রাখতে পারেন, যা আপনার অনেক কাজে দিবে। সো গাইস, ফার্স্ট অফ অল আপনি আপনার ফোনের ইমো অ্যাপসটাকে ওপেন করে দিবেন। দেন এখান থেকে আপনার ইমো অ্যাকাউন্টের প্রোফাইলে লোগোর উপর ক্লিক করে দিবেন। এরপর এখান থেকে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি এই অপশনে ক্লিক করে দিবেন। এরপর এখান থেকে ম্যানেজ ডিভাইসেস এই অপশনে ক্লিক করে দিবেন। এরপর এরকম একটি ইন্টারফেস শো হবে। দেন এখানে দেখেন মাল্টি ডিভাইস, আপনার ক্ষেত্রে এটা অফ থাকবে আমার মতো, আপনি জাস্ট এটাকে অন করে দিবেন। দেন এখান থেকে অ্যানাবলে ক্লিক করে দিবেন। ওকে, আপনার কাজ শেষ। এরপর আপনি কি করবেন, অন্য একটি ফোনে যখন আপনি ইমোটা লগ ইন করতে যাবেন, আপনি একইভাবে ওই নাম্বারটি দিবেন। এই ফোনে যে নাম্বারটি আছে সেই নাম্বারটি ওই ফোনে দিবেন। নাম্বারটি দেওয়ার পর এখানে একটি আপনার কাছে নোটিফিকেশন আসবে এই অবস্থা, ঠিক আছে? নোটিফিকেশনে আপনারা অ্যাগ্রি কিংবা অ্যাকসেপ্টে ক্লিক করে দিবেন, তাহলে অটোমেটিকলি আপনার ওই ইমো অ্যাকাউন্ট ওই ডিভাইসে লগ ইন হয়ে যাবে। তবে এখানে ডেনি অপশনে ক্লিক করে দিলে তাহলে কিন্তু ডিসেবল হয়ে যাবে। আপনারা অ্যাগ্রিতে ক্লিক করে দিবেন, ঠিক আছে, বা অ্যাকসেপ্টে ক্লিক করে দিবেন। যদি ওটাকে অ্যাকসেপ্ট করতে পারেন তাহলে অটোমেটিকলি এই ইমো অ্যাকাউন্টটা ওই ফোনে লগ ইন হয়ে যাবে এবং একটি ইমো অ্যাকাউন্ট দুটো ফোনে চলবে। দ্যাটস ইট।